হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার অনির্বাণ চলে এসছে তোমাদের সাথে কিন্তু তোমাদের মনের কথা শেয়ার করতে। তোমাদের মনের কথা শেয়ার করতে মানে কারণ তোমরা বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম প্রশ্ন করেছো, যার মধ্যে অ্যাজ ইউজুয়াল নাম্বার 1 পজিশানে আছে আমাদের সবার প্রিয় বোগানভিলিয়া। তো বোগানভিলিয়া গাছে মানে এই বছর না জানি কেন মানে আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে ফুল হচ্ছে। এই সময় আজকে যখন আমি ভিডিও করছি এখনও অক্টোবর মাস শেষ হয়নি, এই সময় দাঁড়িয়ে এই রকম একটা ম্যাসিভ ফ্লাওয়ারিং আজ পর্যন্ত আমার কাছে কিন্তু হয়নি। অকপট বলছি, এইটা বলতে আমার কোনো দ্বিধা নেই। নট অনলি দ্যাট, আমার বাবা সে কিন্তু বাগানে এসে চমকে গেছে। সে নিজে বলছে যে এত বছর ধরে তুই বাগান করছিস, আজ পর্যন্ত এত বোগানভিলিয়ার ফুল কোনো দিনও সে দেখেনি। আমি নিজেই দেখিনি, সত্যি কথা বলছি, আমি নিজেই দেখিনি এরকম ম্যাসিভ ফ্লাওয়ারিং। আর একটা জিনিস আমি তোমাদের মানে বলবো যে যদি গাছকে সঠিক পরিচর্যা করা যায়, গাছের সাথে থাকা যায়, গাছ কি চাইছে সেটা বোঝা যায়, আর গাছকে জৈব পদ্ধতিতে করা যায়, এই রকম ফুল কিন্তু তোমাদের হবে না। আমি গাছে এখনও অবধি মিক্স খাবার দিয়েছি না, ম্যাজিক খাবার দিয়েছি না, কিছু দিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ ম্যাজিক খাবারটা কীভাবে দেবো না দেবো, সব বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই, সব বলে দেবো। মিক্স খাবার আমি এখনও দিইনি, মিক্স খাবার দেওয়ার সময়টা কিন্তু আমি মনে করছি এখনও কিন্তু আসেনি। কিন্তু অনেক বন্ধুরা অলরেডি মিক্স খাবার দিয়েছো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মিক্স খাবারটা এই মাসে এন্ডে বা নভেম্বরের একদম শুরুতে দেব, তখন কিন্তু মিক্স খাবারটা তোমাদের কিভাবে দিচ্ছি সেটা দেখাবো। এবার প্রশ্ন হচ্ছে, যেটা সবথেকে বড় প্রশ্ন, যে অনির্বাণ এত ফুল কেটে ফেলবো, কষ্ট লাগছে। মানে তোমাদের একটা গাছ দেখাই, দাঁড়াও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই গাছটা দেখো, কোনো ফুল কিন্তু নেই। গতকাল অবধি এই গাছে হলুদ ফুলে পুরো ভর্তি ছিল, হলুদ বোগানভিলিয়াতে ভর্তি ছিল। আমি কিন্তু গতকালকে পুরো গাছের ফুল সব কেটে ফেলেছি। এই গাছগুলোর ফুলগুলো কাটবো। তোমাদের আমি বলেছিলাম যে ফুল ফোটার সাথে সাথে কিন্তু গাছের ফুলগুলো কাটা যাবে না, একটু সময় দিতে হবে। ফুলগুলো একটু স্টে করবে, একটু ফ্যাকাশে হয়ে আসবে, তখন গিয়ে আমরা ফুলগুলো কাটবো। মানে আজকে ফুল ফুটলো, কালকে কি কেটে দিলাম, ওটা করলে হবে না। ওটা করলে কিন্তু গাছ স্ট্রেসে যাবে। গাছে ফুলটা ফুটেছে, হালকা ফেড হচ্ছে, আমরা তখন গিয়ে গাছে ফুলগুলো কাটবো। আমার এই গাছগুলো এখন যেই পজিশন আছে এখন কিন্তু পুরো কাটার জায়গায় চলে গেছে। তো আমি আর কিছুদিন এটাকে রাখবো, মানে রেখে তারপর আমি বলি। এই যে আমি এটা দেখাই তোমাদের, দেখো এই যে এরকম দেখবে, যখন এক থোকা ফুল তার মধ্যে দেখবে নিচ থেকে এরকম শুকোতে আরম্ভ করেছে, তখন আমরা ইন্ডিকেশন যে গাছের ফুলটা এখন কাটতে হবে, তখন কি কাটবো। একটা বড় মানে কথা যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে অনির্বাণ শুধু কি গাছের ফুল কাটবো না ডাল কাটবো। দেখো, আমি আগেও বলেছি যে বোগানভিলিয়া গাছকে সবসময় শেপের মধ্যে রাখতে হয়। এবার এই ফুলগুলো কাটতে গিয়ে তোমরা যদি বোঝো যে একটা ডাল আরেকটু বেশি কাটলে মনে হয় দেখতে ভালো লাগবে, কেটে ফেলো। হ্যাঁ, এবার তার মানে এই না তুমি এত হার্ড পুলিং করে দিলে, একটা বড় ডাল গাচাং করে কেটে ফেললে, সেটাও কিন্তু এখন করা যাবে না, হয়ে গেছে। তো বুঝে সুঝে তোমাদের কিন্তু বোগানভিলিয়া গাছে কাজ করতে হবে, ঠিক আছে। এবার ফুল কাটতে গেলে শুধু তো এই ফুল মানে এইটুকু কাটা যাবে না, এ ধর নিচ থেকে কিছুটা আমি এই দুটো পাতা থেকে কেটে ফেলবো, আর একটা শেপের মধ্যে রাখবো। আমরা যখন ছাঁটবো যেন প্রতিটা ডালের মধ্যে আমি কাঁচি যেন টাচ করে, মানে প্রতিটা ডাল যেন মানে এই আধ ইঞ্চি হলো আমরা যেন প্রুনিং করি। তাহলে কি হবে, পুরো গাছটা জুড়ে ফুল আসবে, আর পুরো গাছটা জুড়ে একসাথে ফুল ফুটবে। অনেকে এই জায়গাটা আমার মানে বুঝতে পারছো না, তো সেই জন্য আরও একবার ভালো করে বোঝানো। এরপরে যেদিনকে আমি এই ফুলগুলো কেটে তোমাদের দেখাবো, যেদিনকে আমি খাবার দেবো, সেদিনকে তোমাদের বাকিটা আরও ডিটেলে বোঝাবো। যে যখন আমি ফুল কাটবো তার নিচের হাফ ইঞ্চি পোর্শনও আমরা কাঁচি দিয়ে প্রুনিং করে দেবো, বোঝা গেছে। একটা গাছ দেখাচ্ছি তোমাদের, মানে এত সুন্দর না, আমার নিজেরই না মানে ওই গাছের ফুল কাটতে কষ্ট লাগছে। এটা দেখো, জাস্ট
দেখো কীরকম ফুল হয়েছে বলো তোমরা। আরে আমি নিজেই মানে চমকে চমৎকার হয়ে গেছি আমি, মানে এত সুন্দর। দাঁড়া একটা ছবি তুলে নিই, এত সুন্দর লাগছে মানে কি বলবো। এটা কিন্তু একদম প্লেন দেশি ভ্যারাইটির বোগানভেলিয়া। মানে তোমরা অনেকে হাইব্রিড মহারানী এই সেই খোঁজো, কিন্তু দেখো তো কোন অ্যাঙ্গেল থেকে কম, কোন অ্যাঙ্গেল থেকে একটা দেশি গাছ কম। তোমরা সবসময় হাইব্রিডের পেছনে দৌড়াও, হাইব্রিডে খাটতিও বেশি, ঝামেলাও বেশি, ফুলও কিন্তু সবসময় বেশি আসবে সেটা না। আর এই গাছটা দেখো, জাস্ট একটু ভালোবাসা পেয়েছে আর গাছের কীরকম চেহারা, বোঝা গেছে? তো যদি একটু ভালোবাসা দাও তোমাদের প্রতিটা দেশি গাছ কিন্তু এরকম হবে। আমি গাছটায় কিন্তু তোমরা জানো শুধুমাত্র মাটি পরিবর্তন করেছি, আর কিচ্ছু করিনি, শুধুমাত্র মাটি পরিবর্তন করেছি দুর্গাপুজো শুরুর আগে। তারপর এরকম একটা ম্যাসিভ ফ্লাওয়ারিং হয়েছে। তো এই সময় দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছ দাও, খাবার দেওয়ার আগে সব ফুল কিন্তু কেটে ফেলবে, আরও একবার পরিষ্কার করে দিচ্ছি। ফুল থাকা অবস্থায় কেউ গাছে মিক্স খাবার দেবে না। অনেকে আমাকে বলছে অনির্বাণ মিক্স খাবারের ভিডিওটা কবে কমপ্লিট করবে? করব, নেক্সট উইকে মিক্স খাবারের ভিডিওটা কমপ্লিট হবে, একটুখানি বাকি আছে, কমপ্লিট হবে, চিন্তার কোনো কারণ নেই, বোঝা গেছে? তো প্রথমে আগে সব ফুল কাটবে, কাটার পর দেখবে যে পাতাগুলোর তুলনায় অনেক বড় বড় পাতা, মানে কি বলবো, একটা পাতা এনে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে একটা নর্মাল সাইজের পাতা, ঠিক আছে, বোগানভিলিয়া গাছে। আর এইটা হচ্ছে একটা বড় সাইজের পাতা, এর থেকেও বড় পাতা কিন্তু হয়। আমি জাস্ট কম্প্যারিজনে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এই রকম পাতা রাখতে হবে, এই রকম পাতা ফেলতে হবে, বোঝা গেছে? এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো এই রকম বড় বড় পাতা, মানে এই রকম বড় বড় পাতা যদি গাছে থাকে, গাছে কিন্তু ফুল কম আসার একটা প্রবণতা থাকে, ঠিক আছে? তো এইরকম বড় বড় পাতা আমরা কিন্তু গাছে রাখবো না, ঠিক আছে? অনেক বন্ধুরা আছে আমি জানি, তাদের সাথে আমার কথা হয়, তারা কি করে পুরো মানে গাছে যত পাতা আছে সব পাতা ফেলে দেয়। কিন্তু আমি করি না, আমি তোমাদের বলছিও না তোমরা করো, কিন্তু আমার অনেক বন্ধুরা এটা করে। তারা মানে তাদের গাছ কম্পিটিশনে যায়, তো তাদের এই আলাদা আলাদা সব টেকনিক আছে, কিন্তু আমাদের দরকার নেই। আমার বাগানে এরকম ফুল ফুটে আছে, আমার বাগান দেখেই আমার মন খুশ, আমার কম্পিটিশন করার কোনো দরকার নেই। মানে প্রতিটা বাগানে যেন একটা পুষ্প প্রদর্শনী হয়। এইবার শীতে আমি কিন্তু সেই জানুয়ারি মাস থেকে সেটাই চেষ্টা করছি। জানুয়ারি মাস থেকে যারা আমার বোগানভেলিয়া ফলো করছো, আমি 100% লিখে দিতে পারি তাদের গাছের কন্ডিশন এইরকম জায়গায় আসতে হবে বাধ্য, ঠিক আছে? খালি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। তো যেটা বলছিলাম, ফুল আমরা ফেলে দিয়েছি, খাবার আমরা দিয়ে দেবো, কিন্তু তার আগে অবশ্যই একবার ফাঙ্গিসাইড স্প্রে করবে। ফাঙ্গিসাইড কিন্তু এখন কম স্প্রে করবো আমরা, মানে আগে যেটা আমরা 10 দিন অন্তর বা 15 দিন অন্তর করছিলাম, এখন আমরা মাসে একবার ফাঙ্গিসাইড বোগানভিলিয়া গাছে স্প্রে করবো। অতিরিক্ত ফাঙ্গিসাইড দেওয়ার কোনো দরকার নেই। পেস্টিসাইডও মাসে 2 বার, মানে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবো মাসে, আর 2 বার পেস্টিসাইড স্প্রে করবো। আর বাকি এই গাছ নিজের কাজ নিজে করে দেবে, খালি তোমরা গাছের সাথে থাকবে। জলের ঘাটতি যেন একদম না হয় এটা মাথায় রাখবে। প্রতিদিন বোগানভিলিয়া গাছে জল দেবে। জল যদি ঘাটতি হয় তাহলে ফুল কিন্তু এত সুন্দর থাকবে না, ফুল মানে অনেক তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রতিদিন গাছে কিন্তু জল দিতে হবে, ঠিক আছে? কারোর যদি প্রতিদিন অসুবিধা হয়, অন্তত একদিন পর একদিন গাছে জল দিতে হবে, তাহলেই তোমাদের বোগানভিলিয়া গাছের ফুলগুলো এরকম সুন্দর থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? তো বোগানভিলিয়া নিয়ে লাস্ট উইকে এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমার কাছে আসছিলো। ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে না একটা না দুটো প্রশ্ন। সেটা হচ্ছে কেউ জিজ্ঞেস করেছে যে অনির্বাণ আমার বোগানভিলিয়া গাছ কাটিং করা হয়নি, এখন কি বোগানভিলিয়া গাছ কাটতে পারবো? প্রথমে আমি জিজ্ঞেস করবো যে তোমরা কোথায় ছিলে তোমরা এতদিন, কোথায় ছিলে? মানে গত 2 মাস ধরে আমি বোগানভিলিয়া গাছে ডাল কাটো বলে আমার গলা ব্যথা করে ফেলেছি, তারপরেও তোমরা বোগানভিলিয়া গাছে ডাল কাটোনি। আর এখন যখন গাছে ফুল আসার সময় এখন বলছো ডাল কাটবো। দেখো, যদি ডাল কাটো, আমি সত্যি কথা বলছি, তোমার রিস্কে কিন্তু ডাল কাটবে, ঠিক আছে? কারণ এখন কিন্তু ফুলের সিজন শুরু হলো বলে এই সময় দাঁড়িয়ে তুমি যাতে হার্ড প্রুনিং করো, সেই গাছে কতটা ফুল আসবে আই ডোন্ট নো।
আমার কোনো আইডিয়া নেই, তো সেই জন্য বলবো হার্ড পুডিং না করে সফট পুডিং করো। মানে 3 ভাগ যদি ডাল থাকে 2 ভাগ রেখে 1 ভাগ কাটো, ঠিক আছে? অতিরিক্ত ডাল এখন একদম কাটতে যাবে না, কাটলে কিন্তু তোমাদের এই ফুল কিন্তু অনেকাংশে কমে যাবে। বোঝা গেছে? ডাল কাটার প্রশ্ন বলে দিয়েছি। নাম্বার 2 প্রশ্ন, এখন বোগনভেলিয়া গাছ নতুন চারা কেনা যাবে? 100%, কিন্তু আমি বলবো আর কিছুদিন পরে কেনো, মানে এই মাসখানেক পর যদি কেনো তাহলে পুরো গাছে মানে প্রতিটা গাছে ফুল দেখে তুমি বোগনভেলিয়া গাছে মানে পারচেস করতে পারবে, ওটা কিন্তু বেস্ট হবে, ঠিক আছে? কিন্তু চাইলে তুমি এখন কিনতে পারো। আর অনেকে জিজ্ঞেস করেছে যে নতুন গাছ এনে কি প্রতিস্থাপন করতে পারবো? একদম ডেফিনেটলি প্রতিস্থাপন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে? গত সপ্তাহে এত বোগনভেলিয়া নিয়ে প্রশ্ন এসছে, আমি ভাবলাম যে মুশকিল আসানে না বলে একটা ডেডিকেটেডলি একটা পুরো ভিডিওই বানিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট উইকে কিন্তু বোগনভেলিয়ার সম্ভবত 2টো ভিডিও আসতে পারে, আমি নট শিওর। মানে এই বুধবার কি বৃহস্পতিবার তোমরা বোগনভেলিয়ার খাবারের ভিডিওটা পাবে, খাবার দেওয়ার ভিডিওটা পাবে, যেটা তোমরা অনেকদিন ধরে চাইছো। আর তারপরে ম্যাজিক খাবারের ভিডিও আসবে, ঠিক আছে? ম্যাজিক খাবারের ভিডিও অনেকে ওয়েট করছো, ম্যাজিক খাবারের ভিডিও আসবে। ম্যাজিক খাবারটা কী সেটা পুরনো বন্ধুরা নিশ্চয়ই জানো, কিন্তু পরিবারের সাথে প্রতিনিয়ত প্রচুর বন্ধুরা যুক্ত হচ্ছে, তারা হয়তো জানে না ম্যাজিক খাবারের গল্পটা। আমি বলছি আমার বানানো মিক্স খাবার, আমার দেখানো ম্যাজিক খাবার যদি তোমরা হুবহু কপি করতে পারো, নার্সারি থেকে দামি দামি খাবার তোমাদের কিনতে হবে না। আমি বলছি কিনতে হবে না। আমি প্রচুর নার্সারি, প্রচুর কোম্পানি অনেক রকমের বোগনভেলিয়ার খাবার সেল করে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সেই খাবার, সেই একই গুণগত মানের খাবার তুমি যদি নিজের বাড়িতে বানাতে পারো, মানে তার থেকে বেটার আর কী হবে, ঠিক আছে? তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি নিয়ে আসি সেই ভিডিও। আর যদি এরপরেও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে লিখে ফেলো, আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ, আমাকে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন করতে পারো। আর হোয়াটসঅ্যাপ সবসময় আমি অ্যাভেলেবেল থাকি, ঠিক আছে? তো এই বলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনিমা আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।